দর্শক, আমি আপনাদেরকে স্বাগত জানাতে চাই চ্যানেল এশিয়ার গাজীপুর থেকে। আমি যদি আপনাদেরকে দেখাতে চাই যে আজকের যে মার্চফট গাজীপুরের ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, আজকে সেই কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই দলে দলে ছাত্র সমাজ গাজীপুর রাজবাড়ী মাঠে জড়ো হয়েছেন এবং তারা একটি জটিকা মিছিল করেছেন। মিছিল করে গাজীপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা রাস্তায় অবস্থান নিয়েছে। দুই পাশের গাড়ি এবং সকল কিছু বন্ধ রয়েছে। আপনারা জানেন যে গতকালকের হামলায় প্রায় 25 জন ছাত্র আহত হয়েছেন এবং তাদেরকে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হলে মুমূর্ষু অবস্থায় 8 থেকে 9 জনকে ঢাকায় রেফার করা হয়েছে এবং ছাত্রনেতার সাথে কথা বলেছি, উনি জানিয়েছেন যে ওরা বর্তমানে সংখ্যামুক্ত আছেন এবং আজকে তারা আবারও বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছেন। বিশেষ করে গাজীপুরের যারা এই ঘটনার সাথে জড়িত এবং যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা পর্যন্ত তারা রাস্তা ছাড়বে না বলেও তারা বলেছেন। তাছাড়া নাগরিক ঐক্যের ব্যানারে সকাল থেকেই গাজীপুরে বিভিন্ন কর্মসূচি পালন হচ্ছে এবং মিছিল চলছে। আমি যদি আরেকটু দেখাতে চাই যে আমি একটু ছাত্র ভাইদের সাথে একটু কথা বলতে চাই। আসলে আমাদের দাবি হচ্ছে যে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন ছিল, জুলাই অভ্যুত্থানে আমাদের যে স্পিরিট ছিল যে মূলত ফ্যাসিবাদ মুক্ত একটি রাষ্ট্র গঠন করা, কিন্তু আমরা 5ই আগস্টের পরবর্তী সময় দেখতেছি যে বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের দোসরেরা লুকিয়ে আছে এবং গতকালকে গাজীপুরে যে বর্বর ঘটনা ঘটানো হয়েছে, যে গাজীপুরে আমাদের বেশ কিছু ছাত্র ভাইকে তারা সেখানে আহত করেছে এবং অনেক ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক, ঢাকা মেডিকেলে ভর্তি আছে। তো আমাদের আজকের এইখান থেকে দাবি হচ্ছে যে এই ফ্যাসিবাদের দোষরা যেখানে লুকিয়ে আছে, প্রশাসনে হোক, সেটা সরকারের গুরুত্বপূর্ণ কোনো জায়গায় হোক, এবং কালকে যে ঘটনার সাথে যারা জড়িত আছে এদেরকে দ্রুত সময়ে গ্রেপ্তার করে এবং এদের শাস্তি নিশ্চিত করতে হবে। রাস্তা কালকে আমরা দীর্ঘ সময় প্রতীক্ষার পরে প্রশাসনের পক্ষ থেকে কোনো হেল্প পাই নাই। এখন পর্যন্ত এখানে প্রশাসন আমাদেরকে কোনোভাবেই আশ্বস্ত করতেছে না বা ওনাদের পক্ষ থেকে আমাদের কোনো কমিটমেন্ট দেওয়া হচ্ছে না। আমরা আমাদের ন্যায্য দাবির পক্ষে ছাত্র জনতার যে অভিমত, আমাদের দাবি আদায় এবং স্বৈরাচারের দোসরদের যে অবস্থান, সেই অবস্থানকে প্রশাসন তাদের অবস্থান ক্লিয়ার না করা পর্যন্ত ছাত্র জনতা তাদের দাবি এখানে অনড় থাকবে। নাবিল, আপনি যদি আপনার আজকের কর্মসূচি নিয়ে একটু কথা বলতেন। আজকে আমাদের কর্মসূচি মূলত ছিল হচ্ছে যে কালকে যে একটা প্রশাসনের যে অবহেলা ছিল, তারা সঠিক সময় আসে নাই এবং ছাত্রলীগের প্রোপাগান্ডারা যেভাবে কালকে আমাদের শিক্ষার্থী ভাইদের উপর হামলা করছে, এর বিরুদ্ধে আমরা প্রতিরোধ এবং হচ্ছে গাজীপুর লং মার্চ টু গাজীপুর কর্মসূচি ঘোষণা করছি এবং এটা সারা বাংলাদেশে ঘোষণা করা হয়েছে। সাথে সাথে আজকের এই কর্মসূচিতে আমরা আমাদের প্রশাসনের বিরুদ্ধে, প্রশাসনের অবহেলার যেসব দিকগুলো আছে সেগুলোর বিরুদ্ধে কিছু দাবি দেওয়া পেশ করছি। এই দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য তাকে আমরা আলটিমেটাম দিয়েছি 24 ঘন্টার। আর সারা বাংলাদেশে যেখানে যেখানে আওয়ামী লীগের প্রোগ্রামরা এখনো আছে, প্রশাসন যেন আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনে এবং যেসব আওয়ামী লীগের যেসব হচ্ছে সম্পত্তি বা বাড়িঘর আছে সেগুলো যেন 24 ঘন্টার মধ্যে সিলগালা করা হয়। আর বর্তমানে গাজীপুর সদরের যে আওয়ামী লীগের কার্যালয়টা আছে, এটা আজকে বিকাল 5টার মধ্যে ভেঙে চুরে ঘুরে দেওয়া হবে। এটার জন্য আমরা ছাত্র জনতা একত্রিত আছি এবং আগামীতে একত্রিত থাকবো। ফ্যাসিস্ট সরকারের কোন দালালকে আমরা আর মাথাচাড়া উঠে দিতে দিব না। আমরা একত্র আছি, আমরা একত্র থাকবো, আমরা চুপসা যাই নাই। আমরা একত্র যখন হব তখন আপনারা পালানোর সুযোগ পাবেন না। ধন্যবাদ নাবিলকে। আমি একটু জানিয়ে রাখতে চাই যে আমরা এখন পর্যন্ত যে অবস্থা রাস্তা দেখছি, তারা রাস্তা অলরেডি অবরোধ করে রেখেছেন এবং তাদের একটাই দাবি, দ্রুত তাদেরকে গ্রেপ্তার করা না হলে ওরা এই রাস্তা থেকে যাবে না।